একজন নতুন সরকার প্রধানের প্রথম বিদেশ সফর শুধু একটি সফর নয়, কূটনীতিতে অনেক সময় এটি একটি রাজনৈতিক সংকেত। এটি জানিয়ে দেয় নতুন সরকার কোন দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায়, কোন অঞ্চলের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়, আর বিশ্বকে নিজের পররাষ্ট্রনীতির কোন বার্তা দিতে চাইছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছেন মালয়েশিয়াকে। প্রশ্ন হলো, চীন কিংবা ভারতকে বাদ দিয়ে প্রথম সফরের জন্য মালয়েশিয়াই বা কেন? প্রথম বিদেশ সফর নিয়ে গত কয়েক মাসে আলোচনা ছিল। ঢাকার নতুন সরকার প্রধান হয়তো বেইজিং যাবেন। ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ এসেছিল, চীনের আমন্ত্রণও এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রথম সফর হিসেবে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন কুয়ালালামপুরকে। কুয়ালালামপুর সফরের পেছনে রয়েছে ইতিহাস, অর্থনীতি এবং কৌশলগত হিসেব নিকেশ। বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক নতুন কোনো সমীকরণের ফল নয়। স্বাধীনতার পরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক শুরু হয়। 5 দশকের বেশি সময় জুড়ে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং কূটনীতির নানান পরিসরে যুক্ত রয়েছে। তাই তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য মালয়েশিয়া শুধু বর্তমানের সিদ্ধান্ত নয়, অতীত সম্পর্কের ধারাবাহিকতার একটি বার্তা বটে। 80-র দশক থেকে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই মুহূর্তে দেশটিতে 10 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। প্রধানমন্ত্রী পর্যায়ে সফরে গিয়ে কর্মী পাঠানো, বৈধ নিয়োগ, কর্মীদের অধিকার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে মনে রাখা উচিত, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ এলেই আমরা শ্রমবাজার কিংবা অভিবাসনেই আটকে যাই, অথচ বিনিয়োগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দুই দেশের মাঝে উল্লেখযোগ্য পরিমাণ সহযোগিতা বিদ্যমান রয়েছে। যেমন ভবিষ্যৎ সম্ভাবনার আরেকটি ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে প্রযুক্তি। সেমিকন্ডাক্টর শিল্পে মালয়েশিয়া খুব দ্রুত বৈশ্বিক বাজারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশ যদি এই শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে, তাহলে নতুন কর্মসংস্থান ও প্রযুক্তি সহযোগিতার দুয়ার খুলে যেতে পারে। তাই এই সফরে শুধু কর্মী পাঠানো নয়, ভবিষ্যতের দক্ষতা এবং শিল্প ও সহযোগিতার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেতে পারে। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রবি আজিয়াটার বিষয়টি বিশেষভাবে এখানে উল্লেখ করা যেতে পারে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি অন্তত $100 কোটি মতো বিনিয়োগ করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে। প্রধানমন্ত্রী এবারের সফরে গিয়ে এমএমসি পোর্টস, পেট্রোনাস এবং এয়ার এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন, যে বৈঠকগুলো জ্বালানি, বন্দর এবং বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের অঙ্গীকার আসতে পারে। টেলিযোগাযোগ, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা এবং শিল্প খাতে দুই দেশের সহযোগিতার যে সুযোগ রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। বাংলাদেশ এখন এমন অংশীদার খুঁজছে যারা শুধু বিনিয়োগ করবে না, বিনিয়োগ করবে, প্রযুক্তি দিবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক অংশীদারত্ব তৈরি করবে। এটি ভবিষ্যতের মানব সম্পদ ও প্রযুক্তি সহযোগিতারও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। শিক্ষা খাতে দুই দেশের যোগাযোগ দ্রুত বেড়ে চলেছে। বর্তমানে 11,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাম্প্রতিক সময়গুলোতে দুই দেশের শিক্ষা খাতে সহযোগিতাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীর বিনিময়, যৌথ গবেষণা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে অংশীদারিত্ব, এমনকি বাংলাদেশে মালয়েশিয়া শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির বিষয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ সম্পর্কটি আজকের দিনে শুধু শ্রমবাজার নয়, ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ তৈরির সঙ্গে বিশেষভাবে যুক্ত। মালয়েশিয়ার আরেকটি কৌশলগত গুরুত্ব রয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আসিয়ান অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার। বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব বাড়ছে। আমরা 2017 সাল থেকে যে রোহিঙ্গা সংকটে পড়েছি, সেখানে মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের মতো মালয়েশিয়াতে উল্লেখযোগ্য পরিমাণ রোহিঙ্গা শরণার্থী এই মুহূর্তে অবস্থান করছে। কাজেই এই সংকট সমাধানে মালয়েশিয়া আমাদের বরাবরই সহযোগিতা করে আসছে। বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে চাইছে, বাংলাদেশ আরসেপে যুক্ত হতে চাইছে। এই দুই ক্ষেত্রেও কিন্তু আমরা মালয়েশিয়ার কাছ থেকে বিশেষভাবে সহযোগিতা প্রত্যাশা করতে পারি। বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব দ্রুত বেড়ে চলেছে। ফলে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা বাংলাদেশের জন্য নতুন বাজার ও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করে দিতে পারে। তবে এই সফরের সবচেয়ে বড় প্রশ্ন ভূরাজনীতি। বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম বিদেশ সফরের জন্য ঢাকা বেছে নিয়েছে তৃতীয় একটি দেশকে। এটি কি কোনো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বার্তা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে
নতুন সরকার হয়তো এমন একটি সূচনা চেয়েছে যেখানে কোনো একক শক্তির প্রভাবের বাইরে থেকে বহুমুখী সম্পর্ক গড়ে তোলার সুযোগ থাকে। মালয়েশিয়া সেই জায়গায় একটি স্বাভাবিক অংশীদার, যার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আছে, আবার যার সঙ্গে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাও রয়েছে। একজন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অনেক সময় ভবিষ্যতের দিক নির্দেশ করে। এখন নজর থাকবে এই সফর থেকে কি আসে। নতুন বিনিয়োগ, নতুন শ্রমবাজার, নতুন অর্থনৈতিক সহযোগিতা, নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন কোনো ভারসাম্যের ইঙ্গিত।